আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনে পড়তেছিলাম। সিসিএনের সার্টিফিকেশনের যে সার্টিফিকেশন গাইড আর কি, ওইখানে আমরা গত ক্লাসে IPv4 অ্যাড্রেসিং পার্টে লাস্ট চ্যাপ্টার যেটা ছিল অ্যানালাইজিং এক্সিস্টিং সাবনেটস, এটা নিয়ে পড়াশোনা করছিলাম। তো IPv4 অ্যাড্রেস সম্পর্কে মোটামুটি আমরা এখন জানি। এখন আমরা আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে যে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কের কমিউনিকেশনের প্রয়োজন হবে আর কি। হ্যাঁ, আমরা যে ইন্টারনেট কমিউনিকেট করতেছি এটা তো একটা রাউটারের সাথে সবকিছু কানেক্টেড না আর কি। হ্যাঁ, ডিফারেন্ট অর্গানাইজেশন, ডিফারেন্ট রাউটার। হ্যাঁ, তো একটা অর্গানাইজেশনের রেসপেক্টে মাল্টিপল রাউটার। ঠিক আছে। তো একটা নেটওয়ার্ক যখন আরেকটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে যাবে তখন আমাদের রাউটিং প্রোটোকল প্রয়োজন হবে আর কি। হ্যাঁ, রাউটিং প্রোটোকল ছাড়া এই কমিউনিকেশনটা সম্ভব না। ওকে। তো আমরা আজকে যেটা বলবো, অপারেটিং সিসকো রাউটার, সিসকো রাউটারের অপারেটিং প্রিন্সিপল কি, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। সম্ভবত সামনের ক্লাসে আমাদের IPv4 অ্যাড্রেসিং কনফিগারেশন এবং স্ট্যাটিক রাউট কনফিগারেশনের একটা ল্যাব থাকবে আর কি। তো আমরা এখন চ্যাপ্টার 15 আমরা শুরু করতেছি, অপারেটিং সিসকো রাউটার্স। সিসকো রাউটারকে কিভাবে আমরা অপারেট করতে পারি আর কি। তো সিসকো রাউটারের এখানে বা যদি সিসকোর অফিসিয়াল ওয়েবসাইটে যাই, এখানে মাল্টিপল রাউটার আছে সিসকোর। প্রোডাক্ট অ্যান্ড সলিউশন এখানে যদি যাই তাহলে আমরা এখানে নেটওয়ার্কিং এখানে গেলে আমরা রাউটার্স নামে একটা ট্যাব পাবো। এই জায়গায় বিভিন্ন সিরিজের মাল্টিপল মডেল আর কি। হ্যাঁ, মাল্টিপল মডেলের আমরা এখানে রাউটার পাবো, যে স্মল বিজনেস থেকে শুরু করে আপনার মনে করেন সার্ভিস প্রোভাইডার, ইন্ডাস্ট্রিয়াল, ক্যাম্পাস বা ডেটা সেন্টার এজ। হ্যাঁ, ডিফারেন্ট মডেল এখানে পাবো, স্মল মডেল থেকে হায়ার মডেল। তো এখানে আমরা ক্যাম্পাস অ্যান্ড ডাটা সেন্টার যদি সিলেক্ট করি, এখানে কিছু মডেল চলে আসতেছে। সিসকো 8500, 8400, হ্যাঁ, 8000 সিরিজ আর কি। ইন্ডাস্ট্রিয়াল এখানে ক্লিক করলাম, এখানে আবার ডিফারেন্ট মডেল আর কি। হ্যাঁ, IR দিয়ে তারপরে কিছু মডেল আছে। সার্ভিস প্রোভাইডার ক্লিক করলে এখানে আবার কিছু চেঞ্জেস আছে, যেমন NCS ওই জায়গায় NCS ছিল না, ASR ওই জায়গায় ASR ছিল না। স্মল বিজনেস যদি বলি তাহলে এই রাউটারগুলো 1000 সিরিজ, ওইখানে তো আমাদের ছিল 8000 সিরিজ। রিমোট ওয়ার্কের রেসপেক্টে মিরাকি, আর এখানে হচ্ছে ভার্চুয়াল 8000 VS। তারপরে হচ্ছে সিসকো মিরাকি VMX, এগুলো হচ্ছে ভার্চুয়াল। ঠিক আছে। তো এগুলো ছিল হচ্ছে আমাদের ব্রাঞ্চের কনসিডারেশনে আর কি। হ্যাঁ, তো আমাদের যখন হচ্ছে ডাটা সেন্টার বা হচ্ছে কোর বা ডিস্ট্রিবিউশন লেভেলে যখন চিন্তা করব, তখন এর থেকে আরো হায়ার মডেলের রাউটারগুলো এখানে আসবে আর কি। হ্যাঁ, হায়ার মডেলের রাউটারগুলো আমরা পাবো। তো এখানে এটা দেখানোর অর্থটা হচ্ছে এটা যে আপনার একটা ধারণা নেওয়া যে কি টাইপের ডিভাইস আমরা সিসকোতে পাই আর কি। হ্যাঁ, আর প্রতিটা ডিভাইসেরই কি আছে, স্পেসিফিক ডাটা শিট বা মডেল আছে আর কি। হ্যাঁ, ওকে। তো সিসকো সাইড থেকে যে কোনো একটা ডিভাইসের যদি আমরা ডিটেলসে যাই, তখন এটা ডাটা শিটে আমাদেরকে নিয়ে যাবে, যে ডাউনলোড ডাটা শিট পিডিএফ। আমি যদি পিডিএফ ডাউনলোড করতে চাই ডাটা শিট, যে ডিভাইসের চেহারাটা এরকম আর কি, H3 এনাবল ডিভাইস। ওকে, চাইলে এটা ডিটেল ডাটা শিটটা ডাউনলোড করে দেখতে পারি। এই হচ্ছে আমাদের সিসকো 8300 সিরিজ সিকিউর রাউটার। এই যে আমরা এই রাউটারে আমাদের কি করতে হবে এখন আপাতত, যে আমরা এটার বেসিক অপারেশনটা শিখব। তারপরে আমরা আগামী ক্লাসে IP কনফিগারেশন, রাউটিং, হ্যাঁ, এই জিনিসগুলো দেখব। তো এখানে প্রতিটা একটা ডিভাইসের প্রতিটা আইটেম আর কি। হ্যাঁ, কোনটা কি,
একেবারে স্পেসিফিক বলে দেওয়া আছে যে এটা এটা এটা। হ্যাঁ, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে একটা ডিভাইস যখন ফিজিক্যালি আপনি দেখবেন, তখন এই কম্পোনেন্ট গুলো যেন আপনি আইডেন্টিফাই করতে পারেন আর কি। যে ডিভাইসটা দেখবেন ওই ডিভাইসের যে মডেল, ওই মডেল দিয়ে আপনি অনলাইন থেকে ডাটা শিটটা কালেক্ট করবেন, কালেক্ট করে এখন মার্কিং দেখবেন যে এটা এই জিনিস, এটা এই জিনিস। হ্যাঁ, তাহলে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে আর কি। ওকে, তাহলে আমরা এখন চলে আসি আমাদের পড়াশোনায়। অপারেটিং সিসকো রাউটার, সিসকো রাউটারকে আমার প্রথমে আমাদের কি করতে হবে, এটাকে পাওয়ার অন করতে হয় প্রতিটা ডিভাইসে। যখন আমরা পারচেস করি, পারচেস করার পরে একে নিয়ে এসে আমরা কি করি, চেক করি যে সবকিছু ঠিক আছে কিনা। যে এখানে হচ্ছে হতে পারে যে ইন্টারফেস, তারপরে হচ্ছে সফটওয়্যার ভার্সন, ঠিক আছে, এই জিনিসগুলো ঠিক আছে কিনা আর কি। ওকে, ইনস্টলিং সিসকো রাউটার। তো সিসকো রাউটার আপনার মনে করেন একটা স্মল অফিস আছে, সেটা কর্পোরেট অফিস হতে পারে, অথবা হচ্ছে একটা ছোট আহ, বা মিড রেঞ্জের একটা আইএসপি। আপনি একটা রাউটার পারচেস করছেন, এই রাউটারটা এখন কি করবেন, ইনস্টল করবেন। তো এখানে যেটা দেখানো হয়েছে যে ইনস্টলিং এন্টারপ্রাইজ রাউটার্স। তো এখানে কি কি থাকতে পারে, যে ইথারনেট ল্যান থাকবে, তারপরে ইথারনেট ওয়ান থাকতে পারে, তারপরে ইন্টারফেসের আবার ডিফারেন্ট ডাটা রেট থাকতে পারে, যে এটা গিগাবিট পোর্ট হইতে পারে, অথবা 10 গিগাবিট পোর্ট হইতে পারে, অথবা 100 গিগ পোর্ট হইতে পারে আর কি। এটা ডিপেন্ড করবে হচ্ছে ডিভাইসের মডেল বা স্পেসিফিকেশনের উপরে আর কি। এগুলো জাস্ট হচ্ছে আইকন আর কি রাউটারের। তিনটা ডিফারেন্ট রাউটার একে অপরের সাথে কানেক্টেড, এরকম একটা ডায়াগ্রাম এখানে দেওয়া আছে আর কি। হুম। তারপরে এটা হচ্ছে যে সেন্ট্রাল সাইট, আপনার সেন্ট্রাল সাইট থেকে হচ্ছে একটা লিজ লাইন। আমরা মূলত এই জায়গাটাতে আমাদের বাংলাদেশের রেসপেক্টে যদি বলি, তাহলে হচ্ছে আমাদের এটা যদি এটা সেন্ট্রাল সাইট, দ্যাট মিনস এটা যদি আমরা হেড অফিস চিন্তা করি, হ্যাঁ, এটা যদি আমরা হেড অফিস চিন্তা করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা মনে করতেছি হচ্ছে ব্রাঞ্চ অফিস। তো হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিস যখন কানেক্ট হবে, এইখানে এই পুরো ক্লাউডটা, হ্যাঁ, মেনটেন করে হচ্ছে আইএসপি, হ্যাঁ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে আমার হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসের কানেক্টিভিটি আমরা স্টাবলিশ করতে পারি আর কি। ওকে, এটাও হতে পারে, অথবা হচ্ছে ডিরেক্ট আমাদের এখানে এনটিটিএন প্রোভাইডার আছে, আমরা বলি আর কি এনটিটিএন প্রোভাইডার। যে এনটিটিএন প্রোভাইডার আবার হচ্ছে কি যে বাংলাদেশের মোটামুটি অলমোস্ট সবগুলো জায়গাতেই তাদের কেবল কানেক্টিভিটি লে করে রাখছে। তো আপনি যখন বলবেন, এবং তার ইন্টারনাল কি আছে, ট্রান্সমিশন ডিভাইস আছে। আপনি যখন তাদেরকে বলবেন যে ভাই আমার হচ্ছে এই লোকেশন থেকে এই লোকেশনের একটা ফিজিক্যাল কানেক্টিভিটি লাগবে, হুম, ফিজিক্যাল কানেক্টিভিটি লাগবে। আর ফিজিক্যাল কানেক্টিভিটি বলতে যে আপনাকে একটা আম, তাদের নিয়ারেস্ট যে লোকেশন, আপনার হেড অফিস সেন্ট্রাল সাইটের যে নিয়ারেস্ট লোকেশন, ওই লোকেশন থেকে আপনাকে কানেক্ট করে দিবে। আবার ব্রাঞ্চ অফিসে দেখা যাচ্ছে তার কাছাকাছি একটা নিয়ারেস্ট লোকেশন আছে, ওইখান থেকে আপনাকে কানেক্ট করে দিবে। তারপরে আপনাকে ইন্টার কানেক্ট করতে পারবে আর কি। সেটা এই কানেক্টিভিটি মডিউলটা যেটা হতে পারে যে আপনার লেয়ার 2 মোডেও কানেক্ট করতে পারে, আবার লেয়ার 3 মোডেও কানেক্ট করতে পারে আর কি। ঠিক আছে, এখন ডিপেন্ডস অন রিকোয়ারমেন্ট, যে আপনার যেরকম রিকোয়ারমেন্ট হবে ওই অনুযায়ী সার্ভিস প্রোভাইডার অথবা এনটিটিএন প্রোভাইডার এই কানেক্টিভিটিটা করে দিবে আর কি, যেটা এখানে লিজ লাইন হিসেবে দেখানো আছে। ওকে, এইটা হচ্ছে রাউটারের চেহারা। হ্যাঁ, যেটা আমরা ওই যে ইতে গিয়ে দেখলাম আর কি। হ্যাঁ, যে রাউটারের চেহারা, এটা যেমন কি আছে, অন অফ সিসকো 4321, সিসকো 4321 সিরিজের একটা রাউটারের আমাদের একটা মডেল এখানে দেখানো হচ্ছে, যেটাকে আমরা বলি আইএসআর রাউটার, ইন্টিগ্রেটেড সার্ভিসেস রাউটার। এখানে আমাদের ইন্টারফেসের স্লট, দুইটা স্লট দেওয়া আছে, 2 পোর্ট সিরিয়াল নিম। সিরিয়াল পোর্ট অবশ্য কোনো ইউজ হয় না, জাস্ট এখানে দেখানোর জন্য বই আছে, এই জন্য আমরা দেখাচ্ছি আর কি। মূলত আমাদের প্রোডাকশনে যেটা ব্যবহার হয় হচ্ছে ইথারনেট ইন্টারফেস, গিগাবিট, তারপরে হচ্ছে 10 গিগ, 100 গিগ, 400 গিগ, এই পোর্টগুলো ইউজ হয়। তো এখানে আমাদের হচ্ছে সিরিয়াল পোর্ট তো ভাইয়া, সিরিয়াল পোর্ট তো লগইং এর জন্য তো ইউজ করা লাগবে, না নাহলে তো না আপনার না রাউটারে কি লগইন করতে পারবেন?
সিরিয়াল পোর্ট দরকার নাই তো। এখানে দেখবেন যে কনসোল পোর্ট আছে, এই যে খেয়াল করেন ভাইয়া, হ্যাঁ, এই যে কনসোল পোর্ট আর কি, হ্যাঁ, হ্যাঁ, এই কনসোল পোর্ট দিয়ে আপনি কনসোল ব্যবহার পোর্টটাকে করবেন। কনসোল পোর্ট দিয়ে করবো, সমস্যা নাই। কনসোলও তো হুম, একটা সিরিয়াল হুম। সিরিয়াল পোর্টের মতোই আর কি। হ্যাঁ, কনসোল পোর্টটা হচ্ছে আপনার দেখতে মনে হবে যে ইথারনেট অথবা ইউএসবি, হ্যাঁ, দুই টাইপের হয় আর কি। ইউএসবি হয়, আবার ইথারনেটও হয়। আর এগুলো পোর্টের টাইপগুলো এই যে দেখেন, এই যে এইরকম আর কি, হ্যাঁ, এটাকে বলি আমরা সিরিয়াল। অনেকটা হচ্ছে দেখতে, আপনি খেয়াল করবেন আপনার যে এখানে কি পিসি আছে, মনিটর। ম্যানেজমেন্ট পোর্ট থাকে ভাইয়া? সিসকো না, না, রাউটারে না, কি ম্যানেজমেন্ট এগুলো পোর্ট এখন, থাকে? হ্যাঁ, এগুলো ম্যানেজমেন্ট পোর্ট থাকে। কোনো এটা ডিপেন্ড করে ডিপ মডেলের উপরে আর কি। সবগুলো মডেলে দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট পোর্ট থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, বাট তবে হায়ার মডেলগুলোতে ও, ম্যানেজমেন্ট পোর্ট আলাদা থাকে, ডেডিকেটেড ম্যানেজমেন্ট পোর্ট থাকে। না ঠিক আমি এই আছে। যে আমি তাহলে এই হুম। যে জুনিপার নিয়ে কাজ করছি তো, হচ্ছে হ্যাঁ, আমাদের ওগুলো তো ম্যানেজমেন্ট পোর্ট থাকে, আলাদা ম্যানেজমেন্ট পোর্ট থাকে ওগুলোতে। হ্যাঁ, ওটা ডিপেন্ডস অন সিরিজ। যেমন জুনিপার যদি বলেন যে ডিপেন্ডস অন সিরিজ, ইন্টারফেসের ম্যানেজমেন্ট ইন্টারফেস গুলো FXP0 অথবা EM01 এরকম হয় আর কি, হ্যাঁ। ওকে। তো এইখানে হচ্ছে আমাদের যেটা আমরা দেখতেছি 4321, এই সিরিজের যে রাউটারটা, এই সিরিজের রাউটারে এখানে আমাদের কনসোল লগ ইনের জন্য দুইটা ইয়া আছে, পোর্ট আছে। একটা ইউএসবি পোর্ট আছে, আর একটা হচ্ছে RJ45 পোর্ট আছে। আর এস না, এটা RJ। আচ্ছা, যাই হোক, RJ45 পোর্ট আছে। তো এই পোর্ট দিয়ে আমরা কি করতে পারি? আমরা ডিভাইসের ইনিশিয়াল কনফিগারেশনটা করতে পারি। ঠিক আছে। আর এখানে আপনার কি দেওয়া আছে? পাওয়ারের অপশন দেওয়া আছে। আচ্ছা। আর এইটা হচ্ছে আমাদের সার্ভিস পোর্ট। সার্ভিস পোর্ট মানে তো বুঝছি যে এখানে ইউজারের ইন্টারনেট ট্রাফিক বা নেটওয়ার্কের ট্রাফিক গুলো ট্রাভেল করবে। এটা, এই দুইটা হচ্ছে কপার ইথারনেট পোর্ট, আর এটা হচ্ছে এসএফপি পোর্ট। ঠিক আছে। আচ্ছা, আর এখানে উপরে এই পোর্টটা কি দেওয়া আছে? অক্সিলারি পোর্ট। আর নিচেরটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে কনসোল পোর্ট। আমি কনসোল পোর্ট এটা ইউজ করতে পারি, আবার চাইলে এটা ইউজ করতে পারি। ঠিক আছে। ওকে। তো এখানে এসএপি এটা তো দেখলাম, বললাম আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের রাউটারের একটা মডেল। এই মডেলের রাউটার দেখতে এইরকম আর কি, হ্যাঁ, এটাও বুঝাইছে আর কি। ফিজিক্যাল ইনস্টলেশন, যে রাউটার যখন আমরা ফিজিক্যালি ইনস্টল করব তখন আসলে কি করব? যেমন এখানে বলা হয়েছে দেখেন, ফর অ্যান ইথারনেট ল্যান ইন্টারফেস কানেক্ট দ্য RJ45 কানেক্টর অফ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কপার ইথারনেট কেবল বিটুইন RJ45 ইথারনেট পোর্ট অন দ্য রাউটার অ্যান্ড ওয়ান অফ দ্য ল্যান সুইচ পোর্ট। তাহলে প্রথমে এখানে কি বলা হচ্ছে যে আমি যখন রাউটারটা ইনস্টল করব, রাউটারের যে ল্যান পোর্ট থাকবে ওইটা যদি ইথারনেট পোর্ট হয়, তাহলে আমি ইথারনেট কেবল দিয়ে হচ্ছে আমার অ্যানাদার রাউটার অথবা সুইচে কানেক্ট করব। আর যদি হচ্ছে সেটা এসএপি পোর্ট হয়, তাহলে এসএপির মাধ্যমে ফাইবার কেবল দিয়ে কানেক্ট করব। ওকে। তারপর স্টেপ 2 বলছে ফর অ্যানি সিরিয়াল ওয়ান পোর্ট। এটা অবশ্যই এখন ইউজ হয় না, এগুলো শুধু শুধু এগুলো বাদ দিলাম। এগুলোর ক্ষেত্রে আমরা যেটা আসবে বেসিক্যালি ওয়ান পোর্টও এখন হচ্ছে ইথারনেট। ওয়ান পোর্টও বেসিক্যালি ইথারনেট। সেটা কি হতে পারে? আপনার এসএপি পোর্ট হতে পারে, এসএপি পোর্ট হতে পারে, আবার আমাদের ইথারনেট পোর্টও হতে পারে আর কি। এটা ডিপেন্ডস অন মডেল আর কি, হ্যাঁ, কোন মডেলের ডিভাইস আমরা ইউজ করতেছি সেটার উপরে ডিপেন্ড করে আর কি। ওকে। তাহলে এখন ওকে, তাহলে আমাদের ওয়ান পোর্টের ইয়াটা বললাম যে তারপরে হচ্ছে আমাদের যেটা কনসোল পোর্ট। কনসোল পোর্ট তো যেটা বললাম যে ইনিশিয়াল কনফিগারেশনের জন্য আমরা কনসোল পোর্ট ইউজ করব। ইউএসবি কনসোল হতে পারে, আবার ইথারনেট কনসোলও হতে পারে। তারপরে এখানে পাওয়ার কানেকশন। পাওয়ার কানেকশন, তারপরে আমাদের কি করতে হবে? রাউটারটা পাওয়ার অন করতে হবে। এই হচ্ছে আমাদের ইনিশিয়াল ইনস্টলেশনের জন্য ইনিশিয়াল হচ্ছে সেটিং আর কি। যদি এটা কোনো একটা ব্রাঞ্চ অফিসের কোনো র্যাকে আমরা সেট আপ করি, তাহলে র্যাক মাউন্টের বিষয়গুলো থাকবে আর কি, হ্যাঁ। তো ইনস্টলিং স্মল অফিস হোম অফিস রাউটার্স, যে রাউটারটা দেখানো হয়েছে এটা খুব কম পরিমাণ ট্রাফিক হ্যান্ডেল করতে পারে আর কি, অথবা ব্রাঞ্চ অফিসের জন্য প্রযোজ্য রাউটার আর কি। তো এখানে আবার একটা ইয়া নিয়ে আসছে যে স্মল স্মল অফিস হোম অফিস রাউটার ইন্টারনাল ফাংশনস।
কি কি থাকে রাউটারের সাথে? রাউটারের সাথে দেখা যাচ্ছে যে ইউটিপি কেবল, একটা সুইচ কানেক্ট থাকে, সুইচ থেকে কি থাকতে পারে, একটা অ্যাক্সেস পয়েন্ট, তার সাথে হচ্ছে ওয়্যারলেস কিছু ক্লায়েন্ট কানেক্ট থাকবে। আবার ইউটিপি কেবল, ডিরেক্ট ইউটিপি কেবল দিয়ে কিছু ওয়্যার কানেক্টেড ডিভাইস থাকবে। হ্যাঁ, আমাদের ল্যানের সিনারিওটা এরকম হয় আর কি, সচরাচর। আর ইন্টারনেট কানেকশনটা কোথায় থেকে আসে? আইএসপি থেকে একটা ফাইবার কেবলের মাধ্যমে ওএনইউ দিয়ে হচ্ছে আমাদের ডিভাইসে কানেক্ট করে দেয়। যদি সেটা ইথারনেট পোর্ট হয় ইউটিপি দিয়ে কানেক্ট করবে, আর যদি এসএফপি পোর্ট হয় এসএফপি দিয়ে কানেক্ট করবেন। হুম। এখন কেবল, মডেম, সিএটিভি কেবল, এগুলো বাংলাদেশে নাই, সব হচ্ছে ইথারনেট। এবং হচ্ছে রিমোট কানেক্টিভিটি গুলো দেওয়া হয় হচ্ছে ফাইবারের মাধ্যমে। ওকে। তো এটা হচ্ছে, তো গেলাম। তারপরে এনেবলিং আইপিভি সাপোর্ট অন সিসকো রাউটার ইন্টারফেসেস। তো আমাদের এখানে যেটা পড়ছিলাম যে আইপিভি4, আমাদের আইপির তো দুইটা ভার্সন আছে, আইপিভি4, আইপিভি6। আইপিভি6 নিয়ে আমরা পরে পড়াশোনা করব। আইপিভি4 প্যাকেট হ্যান্ডেল করতে পারে কিনা রাউটার, সেটা আমাদেরকে একটু চেক করে নিতে হবে, যেটা এখানে বলছে আর কি। এনেবলিং আইপিভি4 সাপোর্ট অন সিসকো রাউটার ইন্টারফেসেস। বেসিক্যালি রাউটার সবই আইপিভি4 সাপোর্ট করে। হ্যাঁ। আর এখন যেগুলো আসতেছে বাজারে সেগুলো আইপিভি6ও সাপোর্ট করে। যাই হোক, অ্যাক্সেসিং দ্য রাউটার সিএলআই। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে রাউটারের অ্যাক্সেস করা। পাওয়ার অন করা হয়েছে, পাওয়ার অন করার পরে রাউটারে কি করতে হবে? আমাদেরকে অ্যাক্সেস করতে হবে। এখন অ্যাক্সেস করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে যে কনসোল কানেক্ট করতে হবে, যে কনসোল পোর্ট, আমাকে কনসোল কেবল নিয়ে আসতে হবে। কনসোল কেবল নিয়ে এসে কনসোল কানেক্ট করে আমাকে প্রথমে যেটা হবে যে ডিভাইসের, যদি আমরা এটাকে একটু পাওয়ার অন করি, বিষয়টা যেটা হবে, এটা যদি রাউটার হয় আর এইটা মনে করতেছি হচ্ছে আমার পিসি। হ্যাঁ। তো আমরা কি করব? একটা কনসোল কেবল, এই যে ইথারনেট পোর্টে আমরা এখানে কানেক্ট করলাম কনসোল কেবল, নিয়ে আসার পরে হচ্ছে এটাকে আমরা কি করব? এই এখন নর্মাল যে পিসি গুলো, এটাতে হচ্ছে সিরিয়াল পোর্ট ডিরেক্ট থাকে না আর কি। হ্যাঁ। এটাকে কনভার্ট করতে হয় যে ইউএসবি টু সিরিয়াল। হ্যাঁ। সিরিয়াল টু ইউএসবি, সিরিয়াল টু ইউএসবি তে কনভার্ট করে আমার এই ল্যাপটপ অথবা ডেস্কটপে আমরা কানেক্ট করি। হ্যাঁ। ডিপেন্ডস অন কমিউনিকেশন পোর্ট, আমরা কমিউনিকেশন পোর্ট সিলেক্ট করে এখানে একটা টার্মিনাল টুলস আমরা ব্যবহার করি। সেটা হতে পারে পুটি অথবা সিকিউর সিআরটি, হ্যাঁ, যেটাই হোক। আমরা সিলেক্ট করে তারপরে এটাকে আমরা এই অ্যাক্সেসিং, সিএলআই অ্যাক্সেসিং এর ব্যবস্থাটা করতে পারি। হ্যাঁ। তো সিএলআই যখন অ্যাক্সেসিং এর ব্যবস্থা করব, যে পুটি অথবা এই কি বলে সিকিউর সিআরটির যে ডিফল্ট সেটিং আছে, এই সেটিং অনুযায়ী হচ্ছে আমাদেরকে এটা করতে হয় আর কি। তো এখানে সেটিংটা কিরকম হতে পারে? আমাদের টার্মিনাল টুলসের, টার্মিনাল টুলস এখানে যেমন টার্মিনাল, একটা মিনিট, এটা কি হলো? আচ্ছা, আমি চেঞ্জ করে নিই। ওকে। তো আমি এখন সাপোজ এই যে পুটি আর একটা টার্মিনাল টুলস দেখাচ্ছি, সিরিয়াল। হ্যাঁ। এই যে সিরিয়াল, এটা সিলেক্ট করব। এখানে কমিউনিকেশন পোর্টটা সিলেক্ট করব। কমিউনিকেশন পোর্ট এখানে ডিফল্ট 1 থাকে। ডিফল্ট স্পিড কত? 9600। বাদ বাকি জিনিসগুলো হচ্ছে ডিফল্ট, শুধু কমিউনিকেশন পোর্ট এইটা ডিফারেন্ট হবে যখন আমি কনসোল কানেক্ট করব আর কি। এখন এই কমিউনিকেশন পোর্ট কোনটা হবে সেটা আমাকে আমার যে পিসিতে আমি কানেক্ট করব ওই পিসি থেকে পাবো আর কি। তো আমরা কিভাবে দেখব? উম, আমরা দেখব হচ্ছে এই ম্যানেজ থেকে। হ্যাঁ। ম্যানেজ থেকে ডিভাইস ম্যানেজার, এই জায়গায় এসে আমরা ওই কমিউনিকেশন পোর্টটা এখানে পেয়ে যাব। যখন কানেক্ট করব ওই কমিউনিকেশন পোর্টটা এখানে আমরা আমাদের এখানে দেখাবে আর কি। ঠিক আছে। ইউএসবি পোর্টে। তো ওইখানে যে নাম্বারটা পাবো ওই নাম্বারটাই হচ্ছে আমরা এখানে বসাই দিব, যে কমিউনিকেশন পোর্ট হচ্ছে এত। ঠিক আছে।
হ্যাঁ, হ্যাঁ, কও। হ্যাঁ, ওকে। যেটা আমরা বলছিলাম যে আমাদের ওই কমিউনিকেশন পোর্ট যেটা, এটা আমরা ওইভাবে দেখে নিব আর কি। হ্যাঁ, তারপরে একটা টার্মিনাল টুলস দিয়ে আমরা ডিভাইসে লগ ইন করবো আর কি। তো ডিভাইসে ইনিশিয়াল লগ ইনের জন্য আমাদের ক্রেডেনশিয়াল জানা লাগতে পারে আর কি। ঠিক আছে। ইনিশিয়াল ক্রেডেনশিয়াল সাধারণত হচ্ছে সিসকো ডিভাইসগুলোর ক্ষেত্রে ইনিশিয়াল কোনো ক্রেডেনশিয়াল থাকে না, আর যদিও থাকে তাহলে ওই ডিভাইসের যে ডাটা শিট, ওই ডাটা শিটে বলে বলে দেওয়া থাকে যে ডিভাইসের ডিফল্ট ক্রেডেনশিয়াল হচ্ছে এটা আর কি। হ্যাঁ, সচরাচর থাকে না, যদি থাকে সিসকো সিসকো, অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে বলে দেওয়া থাকে আর কি। দ্যাটস ইট আর কি। হ্যাঁ। তো এখানে আমরা এই ডিভাইসের সিএলআই অ্যাক্সেস করার পরে আর কি, সিএলআই অ্যাক্সেস করার পরের যে কাজটা হবে আমাদের, যে বেসিক কিছু কনফিগারেশন আমরা করব। সিএলআই অ্যাক্সেস করার পরে বেসিক কিছু কনফিগারেশন আমরা কিভাবে করতে হয় ওইটা শিখব। আচ্ছা, তাহলে ওই স্টেপটাই এখানে দেখানো হচ্ছে যে বেসিক, আমরা তো ডিভাইসের পরিচিতি জানলাম এইখানে, যে অ্যাক্সেসিং দ্য রাউটার সিএলআই, অ্যাক্সেসিং দ্য রাউটার সিএলআই। তো রাউটার সিএলআই অ্যাক্সেস করার পরে ইউজার এবং অ্যানাবল প্রিভিলেজ মোড, ইউজার মোড কি, তারপরে প্রিভিলেজ মোড কি, তারপরে হচ্ছে কনফিগারেশন মোডে কিভাবে যেতে হবে, তারপরে মনে করেন যে কনফিগারেশন মোডে যাওয়ার জন্য আমরা কনসোল টেলনেট অ্যানাবল সিক্রেট কিভাবে আম, ব্যবহার করব, তারপরে এসএসএইচ কিভাবে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ব্যবস্থা করব আর কি। হ্যাঁ, ডিভাইসের হোস্ট নেম, ইন্টারফেসের ডেসক্রিপশন, ইন্টারফেসের আদার্স যে ফিজিক্যাল প্রপার্টিস, স্পিড, ডুপ্লেক্স, হ্যাঁ, এই জিনিসগুলো আর কি। তারপরে একটা ইন্টারফেস নর্মালি শাটডাউন থাকে, ওটাকে নো শাটডাউন করতে হয়। হ্যাঁ, এই বেসিক যে জিনিসগুলো আর কি, এই বেসিক জিনিসগুলো এখানে আমাদের কনফিগারেশন টেস্ট করব আজকে। ওকে। আর সুইচের ক্ষেত্রে হচ্ছে এটা রাউটার ইন্টারফেস। তো রাউটার ইন্টারফেস কিরকম হতে পারে, যে ইথারনেট হতে পারে, ফার্স্ট ইথারনেট, গিগাবিট ইথারনেট, তারপরে গিগাবিট ইথারনেট আর একটা এখানে দেওয়া আছে যে 0/1/0, আর এটা 0/0। যখন মাল্টিপল লাইন কার্ড থাকবে তখন নেমিং কনভেনশনগুলো এরকম হবে, আর যদি সিঙ্গেল লাইন কার্ড থাকে তাহলে নেমিং কনভেনশনগুলো এরকম হয় আর কি। হায়ার মডেলগুলোতে নেমিং কনভেনশনের এই লেন্থটা বড় হয় আর কি। ইন্টারফেসের স্ট্যাটাস দেখার জন্য শো ইন্টারফেস ব্রিফ, এই কমান্ডটা ব্যবহার করে থাকি আমরা, যে শো আইপি ইন্টারফেস ব্রিফ। তাহলে প্রতিটা ইন্টারফেসে কি আইপি বসানো আছে, ইন্টারফেসের স্ট্যাটাস কি আপ না ডাউন, হ্যাঁ, এই জিনিসগুলো দেখা যায় আর কি। তো এটা আমরা একটু দেখে নিচ্ছি যে ইন্টারফেসের স্ট্যাটাস, যে ইন্টারফেস আপ না ডাউন। যে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন মানে হচ্ছে ইউজার নিজেই ডাউন করছে বা অ্যাডমিন নিজেই ডাউন করছে। হ্যাঁ, আর যদি নর্মালি এইভাবে ডাউন থাকে তাহলে সেটা হতে পারে যে ওই পোর্টে কোনো কেবল লাগানো নাই। আবার হতে পারে যে ওই কেবল, ওই কেবলটা ডাউন আছে আর কি, যেটা লাগানো আছে সেটা ফিজিক্যালি ডাউন আছে। এটা হচ্ছে আপ ডাউন, এটা হচ্ছে লিঙ্ক ডাউনের জন্য। আর আপ আপ, যখন আপ আপ তখনই বেসিক্যালি এই পোর্টটা ফাংশনাল আর কি। হ্যাঁ, সেটা লেয়ার টু হোক, মানে রাউটার হোক অথবা সুইচ হোক আর কি। তো রাউটার ইন্টারফেস আইপি অ্যাড্রেস, আমার রাউটার ইন্টারফেসে যদি আমরা আইপি অ্যাড্রেস কনফিগার করতে চাই তাহলে কিভাবে কনফিগার করতে পারি, সেটার একটা স্যাম্পল কনফিগারেশন এখানে দেওয়া আছে। তারপর ওইটা আবার এখানে ভেরিফাই করছে, যে কনফিগারেশন ভেরিফিকেশন, ব্যান্ডউইথ ক্লক রেট, সিরিয়াল ইন্টারফেস। সিরিয়াল ইন্টারফেসটা আমরা স্কিপ করব কারণ সিরিয়াল ইন্টারফেসটা ব্যবহার করা হয় না। তো এই ছিল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যে বিষয়গুলো। তো এগুলো আমরা একটু এখন প্র্যাকটিস করে নিব। আমরা কনফিগারেশনের যে ইয়াটা ছিল, স্টার্টিং, স্টার্টিং এই যে অ্যাক্সেসিং দ্য রাউটার সিএলআই। হ্যাঁ, আমাদের এই টার্গেটে এখানে যেগুলো দেখানো হচ্ছে যে রাউটার ইন্টারফেস, মাল্টিপল ইন্টারফেস, তারপরে হচ্ছে ইন্টারফেসের স্ট্যাটাস, দেন হচ্ছে স্যাম্পল ইন্টারফেস কনফিগারেশন, স্যাম্পল ইন্টারফেস কনফিগারেশন।
এইটা। ওকে, তাহলে আমরা এখন চলে যাই আমাদের রাউটার এখানে। তো এটাকে আমরা একটু মিনিমাইজ করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের রাউটার ওয়ান এনেবল। তো এখানে আমাদের সব আইপি ইন্টারফেস ব্রেক। এখানে আমাদের সবগুলো ইন্টারফেসের কি অবস্থা, ইন্টারফেস গুলো ডাউন আর কি, হ্যাঁ, ইন্টারফেস গুলো আমাদের এখানে ডাউন। ওকে, G0/0 আর একটা দেওয়া আছে G0/1। তাহলে প্রথমের যে কাজটা হবে আমাদের সেটা হচ্ছে রাউটারটা আমরা যেটা পাইছি সেটা এরকম নাও থাকতে পারে। এটা রাউটারটা একবারে স্টার্টিং এ রাউটার এরকম থাকবে আর কি, হ্যাঁ। তো আমরা প্রথম থেকে আবার একটু দেখাচ্ছি। এক্সিট, আমরা যখন রাউটারটা এই অবস্থায় আসবে আর কি, হ্যাঁ, এই অবস্থায় আসবে, রাউটার কনসোল ইজ অ্যাভেলেবল এরকম। তারপরে আমরা এরকম পাবো, এখানে একটা নাম পাবো। হোপফুলি এখানে নাম থাকতে পারে হচ্ছে রাউটার, অথবা কোনো নাম নাও থাকতে পারে আর কি, হ্যাঁ। রাউটারই সাধারণত থাকে রাউটারের ক্ষেত্রে। তারপরে ইজ গ্রেটার দেন একটা সিম্বল থাকে। ইজ গ্রেটার দেন যখন আমরা দেখবো এই পাশে নাম, তারপরে যখন আমরা ইজ গ্রেটার দেন দেখবো তখন হচ্ছে এটা হচ্ছে ইউজার মোড। এটা হচ্ছে আমাদের ইউজার মোড। তো আমরা এই যে উপরে যেটা ছিলাম আমরা অ্যাক্সেসিং সিএলআই এর ওইখানে যেটা বলছিল যে ইউজার মোড, হ্যাঁ। ওকে, ইউজার মোড অ্যান্ড এনেবল প্রিভিলেজ মোড। ওকে, এরপরে যখন আমরা এনেবল দিব, এনেবল এনেবল এরপরে যখন এন্টার দিব তখন আমি রাউটারের এখানে কি দেখাচ্ছে হ্যাশ, তারপরে এখানে নাম। তার মানে হচ্ছে আমি কোথায় আছি এখন, প্রিভিলেজ মোডে আছি, এনেবল মোড, অথবা এটাকে আমরা বলি প্রিভিলেজ মোড। এনেবল মোডও বলতে পারেন, প্রিভিলেজ মোডও বলতে পারেন। ওকে, এন্টারিং অ্যান্ড এক্সিটিং কনফিগারেশন মোড ইউজিং কনফিগার টার্মিনাল, এন্ড অর এক্সিট কমান্ড। এটা হচ্ছে কিভাবে আমরা একটু দেখাচ্ছি। কারণ আমরা যদি কনফিগারেশন মোডে যাইতে চাই, কনফিগার টার্মিনাল, তাহলে কনফিগারেশন মোডে গেলাম। এখন যদি আমি এক্সিট করি তাহলে ওয়ান স্টেপ ব্যাক করব, আবার যদি এক্সিট করি তাহলে আবার ওয়ান ওয়ান স্টেপ ব্যাক করব। আবার এখানে অ্যানাবল দিলাম, প্রিভিলেজ মোডে গেলাম বা এনেবল মোডে গেলাম, কনফিগার টার্মিনাল, তারপরে হচ্ছে কনফিগারেশন মোডে গেলাম। ঠিক আছে। ওকে, এখানে আমরা এনেবল কি কি জন্য ব্যবহার করতেছি, কনফিগার টার্মিনাল কি কি জন্য ব্যবহার করতেছি, এক্সিট কেন ব্যবহার করতেছি, ব্যাক করার জন্য। ওকে, এরপরে আসছি হচ্ছে যে কনফিগারেশন অফ কনসোল, টেলনেট অ্যান্ড এনেবল সিক্রেট পাসওয়ার্ড। কনফিগারেশন অফ কনসোল, আমরা আমাদের এখানে যে কনসোল পোর্টটা থাকবে তাহলে এটা দেখবো কি করে আমরা। আমরা এখানে এন্ড মানে বের হয়ে আসলাম কনফিগারেশন মোড থেকে, তারপরে শো রানিং কনফিগ। এই শো রানিং কনফিগ আমাকে কি দেখাবে, এই ডিভাইসে রানিং কনফিগারেশনটা দেখাবে। তো আমি এখন কোথায় আছি, অ্যানাবল মোডে। অ্যানাবল মোডে হচ্ছে আমরা অপারেশনাল অথবা ভেরিফিকেশন কমান্ডগুলো এখানে থেকে দিয়ে থাকি আর কি। তো শো রানিং কনফিগ আমরা দিলে এখানে আমাদের কনসোল আমাকে বলছে কি কনসোল কনফিগারেশন। আমরা এখানে খেয়াল করে দেখবো যে লাইন কনসোল, আমি যদি কনসোল কনফিগার করতে চাই তাহলে লাইন কনসোল, তারপর এখানে কনসোল কি দিছে জিরো, তার মানে হচ্ছে এই ডিভাইসটাতে কনসোল পোর্ট আছে একটা। ঠিক আছে, জিরো মানে হচ্ছে একটা। তাহলে আমি যদি কনসোল কনফিগার করতে চাই তাহলে আমাকে লিখতে হবে লাইন কনসোল জিরো, লাইন কনসোল জিরো, তারপরে হেল্প নিতে হবে। যে কোনো কিছু যদি আমি না বুঝি ডিভাইসের কাছে আমি কি করতে পারি, হেল্প নিতে পারি। কোর্সির মার্ক দিলে সে এখানে দেখাবে যে কি কি কমান্ড এখানে অ্যাভেলেবল আছে আর কি, হ্যাঁ, কি কি কমান্ড এখানে অ্যাভেলেবল আছে। তো আমি এখানে কি করতে চাই, যে কনসোল পাসওয়ার্ড সেট করতে চাই, সাপোজ মনে করেন আর কি, হ্যাঁ, কনসোলে পাসওয়ার্ড সেট করতে চাই। তাহলে এখানে আমরা দিলাম হচ্ছে পাসওয়ার্ড, তারপরে এখানে পাসওয়ার্ড বলতেছি হচ্ছে যেহেতু ল্যাব আর কি, আমরা কমপ্লেক্স পাসওয়ার্ড দিব না, সিসকো। তো এখানে আমরা এক্সিট করলাম এবার। তাহলে এখানে আমরা কনসোলে গেলাম, কনসোলের একটা পাসওয়ার্ড সেট করলাম, পাসওয়ার্ড দিলাম হচ্ছে সিসকো। তারপরে কি বলছে, টেলনেট। টেলনেট মানে হচ্ছে এখানে কি ভিটিওয়াই, ভিটিওয়াই এখানে যদি আমরা শো রানিং কনফিগারেশনে দেখি, এই যে ভিটিওয়াই,
টেলনেট এবং এসএসএইচ এর কনফিগারেশন গুলো এর ভিতরে আসবে আর কি। ঠিক আছে, লাইন ভিটিওয়াই। তো এখানে ভিটিওয়াই এখানে কত দেওয়া আছে, 0 to 4। তো এটাতে আমি যদি হেল্প নিই, তাহলে আমি কত দূর পর্যন্ত দিতে পারবো, 924। এর অর্থ কি? অর্থ হচ্ছে যে এতগুলো ইউজার অ্যাট এ টাইম এই ডিভাইসে লগ ইন করে কাজ করতে পারবে, প্রতিটি ইউজারের জন্য এক একটা নাম্বার বলতে পারেন আর কি। তো এটা হচ্ছে আমাদের টেলনেট। টেলনেটের ক্ষেত্রে আমরা কি করতেছি, একটা পাসওয়ার্ড সেট করতে যাচ্ছি, যে পাসওয়ার্ড, আমি দিলাম হচ্ছে কি সিসকো। তারপরে এটাকে আমরা কি করলাম, এক্সিট। তারপরে এখানে আমরা কি করতেছি, অ্যানেবল সেক্রেট। অ্যানেবল সেক্রেট, অ্যানেবল সেক্রেট মানে যে ওই যে আমরা অ্যানেবল দিলাম না, যে ইউজার মোড থেকে অ্যানেবল দিয়ে তারপরে আমাদের অ্যানেবল মোডে আসলাম, তখন আমাকে কি চাবে, একটা পাসওয়ার্ড চাবে। এটা যদি আমরা দিতে চাই, তাহলে আমরা অ্যানেবল সেক্রেট, তারপর আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। যেহেতু ল্যাব, আমি সব পাসওয়ার্ড এখানে সিসকো ব্যবহার করতেছি। কনফিগারেশন অফ সিকিউরিয়াল এনক্রিপশন কিস অ্যান্ড ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন ক্রেডেনশিয়াল। তো এখন আমি যদি এটাকে এক্সিট করি, তারপরে আমরা এক্সিট করি, তারপরে এখানে আমাদের কি করতেছি, অ্যানেবল। এখন আমার কি পাসওয়ার্ড চাচ্ছে? হ্যাঁ, এর আগে কিন্তু পাসওয়ার্ডটা চাইনি, এখন চাচ্ছে, কারণ ওই যে অ্যানেবল পাসওয়ার্ড আমি সেট করছি আর কি। হ্যাঁ, অ্যানেবল পাসওয়ার্ড আমি সেট করছি। তো কনফিগারেশন করার পরে যদি কনফিগারেশন আমি সেভ করতে চাই, তাহলে আমি কি করব, কপি রানিং কনফিগ টু স্টার্ট আপ কনফিগ। তাহলে এখানে কনফিগারেশন ফাইল হচ্ছে দুইটা, একটা রানিং কনফিগারেশন ফাইল আর একটা হচ্ছে স্টার্ট আপ কনফিগারেশন ফাইল। রানিং কনফিগারেশন ফাইলটা থাকে হচ্ছে র্যামে, আর স্টার্ট আপ কনফিগারেশন ফাইলটা থাকে হচ্ছে এনভি র্যামে। তো যখন আমরা কনফিগারেশন সেভ করব বা রানিং কনফিগারেশন ফাইল থেকে যখন স্টার্ট আপ কনফিগারেশন ফাইলে নিব, তখন আমাদের কি হবে, যে আমাদের রাউটার যদি রাউটার যদি রিবুটও হয়, তাহলে আমাদের কনফিগারেশনটা থাকবে। আচ্ছা, এরপরের যেটা দেওয়া আছে, কনফিগারেশন অফ সিকিউরিয়াল এনক্রিপশন কিস অ্যান্ড ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন। একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা এই ডিভাইসে লগ ইন করবো। ঠিক আছে, যদি এরকম ব্যাপার করতে হয় আর কি। তো এখানে কি বলা হয়েছে, যে আমাদের ডিভাইসের একটা নাম দিতে হবে। আমরা এখানে নাম অলরেডি দিয়েছি, তারপরে কিভাবে দিতে হয় সেটা দেখাচ্ছি আমি, রাউটার 1। ওকে, তারপরে কি করতে হবে, একটা ডোমেনের নাম দিতে হবে, আইপি নেম ডোমেন নেম, লাইক আমরা এখানে লিখলাম ccna.local ডোমেন নেম। তারপরে হচ্ছে ক্রিপ্টো কি জেনারেট RSA। তো এখানে আমরা দিলাম হচ্ছে, এখানে এসএসএইচ হচ্ছে সিকিউর মানে যখন এসএসএইচ এর মাধ্যমে কোনো ইউজার রাউটারে লগ ইন করবে, তখন লগ ইন যখন করবে, সে যে অ্যাক্টিভিটিস গুলো করবে আর কি। হ্যাঁ, তখন মূলত হচ্ছে কি, ইউজারের পিসি থেকে আপনার রাউটারের কি হবে, একটা টেক্সট কমিউনিকেশন হবে। এই কমিউনিকেশনটা সিকিউর হবে যদি আমি এসএসএইচ ব্যবহার করি আর কি। ঠিক আছে, ওকে। তো এখানে যেটা বলা হয়েছিল যে এসএসএইচ কনফিগারেশন এবং ইউজার নেম পাসওয়ার্ড লগইন, তাহলে আমাদের কি করতে হবে, একটা ইউজার নেম তৈরি করে নিতে হবে। যে ইউজার নেম আমি এখানে তৈরি করলাম সিসকো। প্রিভিলেজ হচ্ছে এখানে যে 15 হচ্ছে অ্যাডমিন প্রিভিলেজ, আর 15 এর থেকে লোয়ার যে ভ্যালুগুলো, এগুলো হচ্ছে নর্মাল ইউজার প্রিভিলেজ। মানে অ্যাডমিন মিনস হচ্ছে এখানে সবকিছু করতে পারবে, আর নর্মাল ইউজার হচ্ছে কনফিগারেশন করতে পারবে না, আদার্স কাজগুলো করতে পারবে আর কি। তো এখানে আমরা কি করলাম, সেক্রেট, এটারও আমরা এখানে পাসওয়ার্ড দিলাম সিসকো। তো এখানে আমাদের ওই যে লাইন ভিটিওয়াই যেটা ছিল, লাইন ভিটিওয়াই 0 to 4, এখানে আমরা কি করব, লগ ইন লোকাল। যখনই আমি এখানে লগ ইন লোকাল বলে দিব, আর এখানে যখন বলে দিব ট্রান্সপোর্ট ইনপুট কি বলে দিব, এসএসএইচ, তখন সে কি করবে, যে অনলি এসএসএইচ এর মাধ্যমে আপনার ডিভাইসে লগ ইনের ব্যাপারটা অ্যাকসেপ্ট করবে। তাহলে এখানে আমাদের বিষয়টা যেটা হইলো এখন, এন্ড এগুলো এনেবল সিসকো। ওকে, তাহলে এখানে আমরা শো কনফিগারেশনটা একটু দেখি। আমাদের এখানে লাইন ভিডিও এর ভিতরে লগ ইন লোকাল আছে, ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ, এইটাকে আমাদের একটু মাইনাস করে দিতে হবে আর কি, যে অনলি পাসওয়ার্ড লগ ইন আর কি। হ্যাঁ, এটা দরকার নেই, এটা পরবর্তীতে আরেকবার আমরা দেখবো।
এক্সিট। তাহলে এখানে কি লগ ইন লোকাল, তারপরে এসএসএইচ, এখানে আমরা আমরা কি করছি, একটা ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করছি। এই যে ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করছি। তো এখানে যে অ্যানাবল সিক্রেট, তো আমরা এখানে তৈরি করতে পারি। অ্যানাবল সিক্রেট হচ্ছে কই, এই হচ্ছে অ্যানাবল সিক্রেট। হ্যাঁ, আমরা চাইলে এখন অ্যানাবল সিক্রেট বাদ দিতে পারি আর কি, যেহেতু এখানে ইউজার। আবার রাইট দিয়েও আমরা চাইলে অনলি রাইট, হ্যাঁ এই যে রাইট এই কথা দিয়ে, এটা দিয়ে আমরা যদি এন্টার দিই, তাহলে এখানে ডিভাইসের কনফিগারেশন কি হবে, সেভ হবে। হুম। এখন enable show running config, আমরা একটু দেখি ssh line console 0 configure terminal, no password, login local, right। এই যে এখন আপনার কি যাচ্ছে, ইউজার নেম যাচ্ছে। তাহলে কি ইউজার হচ্ছে সিসকো, পাসওয়ার্ড হচ্ছে সিসকো। তাহলে আপনি কি সরাসরি অ্যানাবল মোডে চলে আসলেন। তাহলে এখানে আমাদের স্টেপ যেটা করা লাগছে, সেটা হচ্ছে আমরা যদি একটু উপরের দিকে যাই, কি কি কাজ করলাম আমরা। আহ প্রথমে তো রাউটারের নাম দিলাম, নাম্বার ওয়ান। নাম দেওয়ার পরের কাজটা হচ্ছে তার একটা ডোমেন নাম দিলাম। হ্যাঁ, আইপি ডোমেন নেম ccna.local। তারপরে কি করলাম, একটা ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করলাম। ওকে। তারপরে হচ্ছে লাইন ভিডিও এর ভিতরে এসে আমরা লাইন কনসোল এবং লাইন কনসোল হচ্ছে শো রানিং, এটা আগের কনফিগারেশনটা। লাইন কনসোল, কনসোলের ভিতরে লগ ইন লোকাল, এবং লাইন ভিডিও এর ভিতরে আমরা লগ ইন লোকাল, এটা কল করলাম আর কি। এরপরে সে হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেট করছে আর কি। তারপর ডিভাইসের হোস্ট নেম, ইন্টারফেসের ডেসক্রিপশন, এগুলো আমরা পরবর্তীতে ইয়েতে দেখবো আর কি। ওকে। তাহলে এখন আমাদের যে ইন্টারফেসের যে কনফিগারেশন স্যাম্পলটা ছিল ওইখানে চলে যাব, যে ইন্টারফেস কনফিগারেশনটা কিভাবে করব। ইন্টারফেস কনফিগারেশন, এটা ছিল হচ্ছে আমাদের স্যাম্পল আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের কি করা হয়েছে, ইন্টারফেসে গেছে, আইপি অ্যাড্রেস একটা বসাইছে, নো শাটডাউন, দ্যাটস ইট। হ্যাঁ, তাহলে এই কাজটা আমরা এখানে করব, যে এখানে রাউটার ওয়ানের সাথে G0/0। তো এখানে প্রথমে আমাদেরকে শো আইপি ইন্টারফেস ব্রেভ, এইভাবে আমরা কি ইন্টারফেসের স্ট্যাটাসটা কি করতে পারি, দেখে নিতে পারি। এখন কি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন, অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন, তাহলে স্ট্যাটাস কি হবে, ডাউন, প্রোটোকলও ডাউন। তো এখন আমরা কি করব, একটা ইন্টারফেস আমরা কনফিগার করব। তো ইন্টারফেস হচ্ছে ইন্টারফেস নাম, তারপরে ওখানে কি দিতে পারি, একটা ডেসক্রিপশন দিতে পারি, কার সাথে কানেক্টেড, সুইচ ওয়ান, SWITCH1, সুইচ ওয়ান, আইপি অ্যাড্রেস আপনার এখানে যেমন দেওয়া আছে হচ্ছে 10.1 আর 20.1, তাহলে 192.168.10.1 সাপোজ আর কি। হ্যাঁ, এবং এটা /24, তাহলে /24 হইলে আমাদের সাবনেট মাস্ক কত, 255.255.0। তারপরে কি দিব আমরা, নো শাটডাউন। তাহলে একটা ইন্টারফেসে আমরা যখন কনফিগার করব, ইন্টারফেসে যাব, তারপরে তার একটা ডেসক্রিপশন দিব, মিনিংফুল ডেসক্রিপশন। তারপরে ওই ইন্টারফেসে যে আইপি অ্যাড্রেস বসানোর কথা বলা হয়েছে, ওই আইপি অ্যাড্রেসটা আমরা এখানে বলবো। তারপরে ওই আইপি অ্যাড্রেসটা যে নেটওয়ার্কের, ওই নেটওয়ার্কের সাবনেট মাস্ক আমরা দিব। তারপরে ইন্টারফেসটাকে আপ করব, নো শাটডাউন মিন্স হচ্ছে যে আপ। হ্যাঁ, এখন যদি আমরা এন্ড করি, তারপরে শো আইপি ইন্টারফেস ব্রিফ দেই, তখন আমরা দেখব যে ইন্টারফেসের স্ট্যাটাস প্রোটোকল আপ, এবং এই স্ট্যাটাস হচ্ছে আপ, এবং আইপি আমরা যেটা কনফিগার করছিলাম সেটা দেওয়া আছে। স্পেসিফিক ইন্টারফেসের ডিটেলস যদি জানতে চাই, শো আইপি ইন্টারফেস, এটা দিলে ইন্টারফেসের আরো ডিটেলস তথ্যটা আমরা পাবো, যে ইন্টারফেসের এমটিইউ কত, তারপরে এটার ব্রডকাস্ট আইপি কত, যে আইপিটা বসানো ওইটার ব্রডকাস্ট, এটা ব্রডকাস্ট অ্যাড্রেস আর কি। তারপরে হচ্ছে আদার্স যে প্যারামিটার গুলো, এগুলো পাবো। তো
তো এরপরে যদি আমরা শো আইপি ইন্টারফেস না দিয়ে শুধু অনলি যদি ইন্টারফেস দেই, তাহলে আমরা ফিজিক্যাল প্রপার্টিস গুলো পাবো। লাইক হচ্ছে এমটিইউ, তারপরে ব্যান্ডউইথ, তারপরে হচ্ছে আপনার মনে করেন এটার ম্যাক অ্যাড্রেস কি হবে, তারপরে হচ্ছে এটা ডুপ্লেক্স স্পিড কত, মানে ফুল ডুপ্লেক্স না হাফ ডুপ্লেক্স, স্পিড কি 1G না 10G, তারপরে এটা রিয়েল টাইম স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, যে কতটুকু ট্রাফিক যাচ্ছে অথবা যাচ্ছে না, হ্যাঁ, ফিজিক্যাল প্রপার্টিস গুলো আমরা এখান থেকে দেখতে পাবো আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা আর কি। হ্যাঁ, সব প্রোটোকলস আরো কিছু কমান্ড এখানে দেখতেছি আছে। সব প্রোটোকলস দিলে আমরা যখন প্রোটোকল কনফিগার করব তখন আরো ডিটেলস পাবো আর কি। এখানে যেহেতু কোনো প্রোটোকল কনফিগারেশন করা হয়নি, অনলি অ্যাড্রেসটা কনফিগার করা হয়েছে, হ্যাঁ, ডিরেক্টলি কানেক্টেড, এবং এখানে ওই স্ট্যাটাসটাই শো আইপি ইন্টারফেস ব্রিফের ওই স্ট্যাটাসটা এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি, সিমিলার স্ট্যাটাস। তাহলে এখানে কমান্ড যেটা আমরা শিখলাম, শো আইপি ইন্টারফেস ব্রিফ, শো প্রোটোকলস, শো ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের নাম্বার। এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আপনাদের কি কোনো কোয়েরি আছে? একেবারে বেসিক রাউটারের বেসিক কনফিগারেশন। তো ওকে, আমি আপলোড করে দিবনি, আপনারা একটু জাস্ট ভিডিও দেখে একবার একটু গো থ্রো করবেন আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।